Hello everyone, welcome to JJ Class of Learning. And in video logi amra acid car ebong lobonor upore part number 5 and ekta logi amra last part. So those who are seeing for the first time, তুমি then kindly আগে part 1, part 2, part 3, part 4 complete করো। আমরা টোটাল পার্ট রে ফার্স্ট পার্টে ডিভাইড করছি, একটা আমরা আজকে লাস্ট পার্ট। তো আগের কনসেপ্ট না জানলে চ্যাপ্টার ওয়াইজ ডাইরেক্ট শুরু করতে পারতা না। তো আর যারা তো কন্টিনিউ করতে হয় ওয়েল এন্ড গুড, আমরা ভিডিও রে শুরু করি। Press the bell icon on the YouTube app and never miss another update. যখন অম্ল ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া হয় তখন লবণ সৃষ্টি হয়। আর যখন অম্ল ক্ষারের মধ্যে লবণ সৃষ্টি হয়, এই লবণের প্রকৃতি কিন্তু তিন ধরনের হইতে পারে। আম্লিক লবণ হইতে পারে, প্রশম লবণ হইতে পারে, ক্ষারকীয় লবণও হইতে পারে। যখন একটা তীব্র অম্ল আর একটা মৃদু ক্ষার, যদি একটা তীব্র অম্ল আর একটা মৃদু ক্ষার তার মধ্যে বিক্রিয়া হয় তখন উৎপন্ন হয় কিন্তু আমরা আম্লিক লবণ। যদি আম্লিক লবণ মানে ও লবণ যার পিএইচ হলো গিয়া 7 থেকে কম, যে লবণের পিএইচ 7 থেকে কম ওগুলি কিতা কই আমরা আম্লিক লবণ কই। আর কোন সময় উৎপন্ন হয়, যদি একটা তীব্র অম্ল আর একটা মৃদু ক্ষার পরস্পরের মধ্যে কিতা করে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় কিতা আম্লিক লবণ, যেটার পিএইচ 7 থেকে কম। মনে রাখবাই আমরা জানি অম্ল ক্ষার অম্ল উৎপন্ন করে কিতা আমরা H+ আর ক্ষারে উৎপন্ন করে কিতা আমরা OH-। যেহেতু তীব্র অম্ল মানে বেশি পরিমাণে খেয়ে থাকবো H+ আর কম পরিমাণে খেয়ে থাকবো OH-, যার লাগিয়া ক্ষারে কিন্তু অম্লর মাত্রাটা প্রশমিত করতে পারে না, ওটার লাগিয়া লবণের প্রকৃতি কিতা আমরা আম্লিক হয়। উদাহরণস্বরূপ আমরা একটা অম্ল লইছি H2SO4, তীব্র অম্ল লইছি H2SO4 আর একটা মৃদু ক্ষার লইছি কিতা NaOH। যখন মানে একটা তীব্র অম্ল আর একটা ক্ষারের মধ্যে বিক্রিয়া হয়েছে, ওই যে লবণ উৎপন্ন হয়েছে একটা এক ধরনের তার ই অম্লর তুলনায় ই ক্ষার একটা কিতা আমার লাগিয়া কম মানে মৃদু। আর এই যে তারা দুইটার মধ্যে বিক্রিয়া উৎপন্ন হয়েছে কিতা Na2SO4, ওই যে লবণ উৎপন্ন হয়েছে এই লবণের প্রকৃতি হলো গিয়ে আম্লিক, কারণ তার পিএইচ 7 থেকে কিতা আছে আমরা কম। একটা উদাহরণ তোমাদের দিলাম, যে অনল এসে কিতা H+ পার্শিয়াল রিপ্লেস, যে তখন H+ উৎপন্ন হয় কিছু পরিমাণ H+ তে রিপ্লেস করিলে বকে OH- এ প্রশম করব, কিন্তু বাকি রইব H+, কারণ একটা কিতা অম্ল, তীব্র অম্ল। তো এখন কিতা আমরা প্রশম লবণ। প্রশম লবণ মানে ও লবণ যার পিএইচ খার লগে সমস্যা তোর লগে সমান। আমরা পার্ট 4 এ দেখছি পিএইচ সম্বন্ধে আলোচনা করছি আমরা, যখন কোনো দ্রবণের পিএইচ সাদা তখন তারা কিতা হয় প্রশম করি আমরা। আর যদি একটা তীব্র অম্ল আর একটা তীব্র ক্ষার, তীব্র অম্ল তীব্র ক্ষার দুইটা পরস্পরের মধ্যে বিক্রিয়া করলে উৎপন্ন হয় কিতা আমরা প্রশম। বা মৃদু অম্ল মৃদু ক্ষার, মৃদু অম্ল মৃদু ক্ষার, তীব্র অম্ল তীব্র ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া উৎপন্ন হয় কিতা প্রশম লবণ, আর তার পিএইচ 7 কিতা হয় সমান হয়। মনে রাখবা তীব্র অম্লর মাঝে যে পরিমাণ H+ থাকে সম পরিমাণ খেয়ে থাকে OH-, যার লাগে দুইটা কিন্তু প্রশম হয়ে যায়, তার লাগে লবণের প্রকৃতি কিতা প্রশম হয়। যদি H+ বাড়ি যায় লবণ একটা আম্লিক হইব, যদি OH- বাড়ি যায় লবণ একটা ক্ষারক হইব। যেহেতু প্রশম মানে তার মাঝে H+ আর OH- দুইটা কিতা পরস্পর সমান থাকে, ওটার লাগি তারা একে করে প্রশমিত করিলায়। মনে করো NaOH এক ধরনের তীব্র ক্ষার আর HCl এক ধরনের তীব্র অম্ল, দুইটার মধ্যে বিক্রিয়া করলে উৎপন্ন হয় NaCl এক ধরনের প্রশম লবণ, যেটা আমরা গরম খাওয়ার হিসাবে কিতা করি ব্যবহার করি। যেটা আমরা কয়লার তারা খনি থেকে কয়লা আহরণ করা হয়, সেম লবণটাও কিতা করা হয় খনি থেকে আহরণ করা হয়। খনন করি আমরা কিতা বাহরা লবণটা আহরণ করা হয়, কিন্তু একটা অশুদ্ধি থাকে পরে ওগুলো কিতা করা পিউরিফাই করা হয়, ক্রিস্টালাইজেশন করিয়া স্ফটিকীকরণ করিয়া ওগুলো অশুদ্ধি হরাইয়া পুরা পিওর লবণ কিতা করে আহরণ করা হয়, যেটা আমরা হোয়াইট কালার থাকি আমরা রিফাইন্ড করা হয় পুরোপুরি। তো আমরা NaOH তীব্র ক্ষার আর HCl তীব্র অম্ল দুইটার মধ্যে বিক্রিয়া উৎপন্ন হয়েছে NaCl, যেটা কি এক ধরনের প্রশম লবণ সোডিয়াম ক্লোরাইড, যার পিএইচ সমান জন্য কত আমরা 7। এরপরে পাইলা কি থার্ড টাইপ, যেটা কি আমরা ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণ আর ক্ষারকীয় লবণ সম্বন্ধে আমরা রইল গিয়ে যে লবণের মানে যে যদি কোন সময় একটা মৃদু অম্ল একটা কম আম্লিক দ্রব্য হয়, আর যদি একটা তীব্র ক্ষার একটা কম আম্লিক আর একটা তীব্র ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া হয় উৎপন্ন হয় কিতা আমরা মৃদু ক্ষার, আমরা কিতা হয় তীব্র মানে ক্ষারকীয় লবণ উৎপন্ন হয়। একটা মৃদু অম্ল আর একটা তীব্র ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া করলে যে লবণ উৎপন্ন একটা কিতা ক্ষারকীয় লবণ। একটা উদাহরণ তোমার দেওয়া আছে PbOHCl একটা কিতা আমরা গেছে ক্ষারকার মধ্যে বিক্রিয়া, একটা ক্ষার হইল গিয়ে PbOH2, যেটা হইল গিয়ে আমরা তীব্র মানে ক্ষার, আর লগে আমরা একটা অম্ল HCl। মনে PbOH2 যে তখন ক্ষার তার তুলনায় HCl কম আম্লিক, তো যার লাগে ইনো কিতারে খাওয়ার কিতা মৃদু অম্ল আর ইনো কিতা হে তীব্র ক্ষার। দুটার মধ্যে বিক্রিয়া উৎপন্ন হয়েছে PbOHCl, একটা হলো গিয়া ধরনের কিতা আমরা লাগিয়া তীব্র মানে বা ক্ষারকীয় লবণের উদাহরণ, ক্ষারকীয় লবণের উদাহরণ, কারণ তীব্র ক্ষারে বিক্রিয়া করছে খার লগে মৃদু অম্ল লগে, তখন কিন্তু ইনো কইয়ার আমারে HCl ব্যবহার করে তীব্র অম্ল, মানে তারা OH-এর তুলনায় NaOH-এর তুলনায় আর HCl তারা দুটা কিতা তীব্র, কিন্তু ইনো তীব্র মৃদু অম্ল আর তীব্র ক্ষারের তুলনা করলে হে হইল গিয়া মৃদু, হে হইল গিয়া মৃদু অম্ল,
তার তুলনায় হে কিতা মৃদু মানে তার মাঝে কম পরিমাণে H+ আর বেশি পরিমাণে কে আছে OH-, যেহেতু বেশি পরিমাণে OH আছে আর H+ কিতা আছে কম আছে মানে আলটিমেটলি মানে প্রশমন হইতে গেলে গিয়া OH- বেস্ট থাকবো আলটিমেটলি লবণেরটা কিতা আমরা গেছে গিয়া কারকীয় তোমাদের ক্লাস 10 তো লাগে ইম্পর্টেন্ট মাত্র লাগে pH এর মান এক্সাম্পল তোমারে দিতে পারে প্রশম লবণের pH কত, কারকীয় লবণের pH কত, আর তোমারে দিব বা আম্লিক লবণের pH কত, বা তোমারে দিব যখন তীব্র অম্ল মৃদু ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া করে কোন ধরনের লবণ সৃষ্টি হয়, যখন তীব্র অম্ল তীব্র ক্ষার বিক্রিয়া করে কোন ধরনের লবণ সৃষ্টি হয়, আর মৃদু অম্ল তীব্র ক্ষারে বিক্রিয়া করলে কোন ধরনের লবণ সৃষ্টি হয় তুমি কিতা করতে নোট ডাউন করতে তোমার কাছে ওগু জানা দরকার। ঠিক আছে, এই বিক্রিয়া তোমাদের দিছে না, তোমাদের খালি লবণের টাইপস কিলা কোনটা মিলিয়ে উৎপন্ন হয় ওগু সম্বন্ধে তার pH সম্বন্ধে কিতা করতে জানতে। আর মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ সম্বন্ধে তোমাদের এনসিআরটির মাঝে একটা পেজ দেখো, সাধারণ লবণ থেকে রাসায়নিক দ্রব্য সমূহ, মানে পুরা ও প্যারাগ্রাফ নিজে নিজে পড়ে যারা লেখো দেখো সাগরের জলে অনেক লবণ দ্রবীভূত হয়ে থাকে, পৃথিবীর বিভিন্ন অংশে কঠিন অবস্থায় লবণ জমা হয়ে থাকতে দেখা যায়, অশুদ্ধি থাকার জন্য এই বড় বড় স্ফটিকগুলো দেখতে প্রায় বাদামি রঙের হয়, এগুলোকে বলে খনিজ লবণ। যেগুলো ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি থাকে আমরা গেছে যেটা কয়লা খনন করা হয়, আগে তোরা খুললাম জানি আমি সিমলা, অতীতকালে সাগরের জল শুকিয়ে যাওয়ার ফলে খনিজ লবণ স্তরে স্তরে উৎপন্ন হয়েছিল, কয়লার মতো খনিজ লবণকে খনন করে সংগ্রহ করা, যেটা আমরা কয়লারে খনন করে আহরণ করি সেই মতো লবণটা কিতা করে আহরণ করা হয়। তুমি কাইন্ডলি ও প্যারাগ্রাফকে পড়িও, আর ওই যে প্যারাগ্রাফ আছে না ওগুলো লগে একবার পড়লে আইডিয়া ফাইলিবে ফুরি একদম তিনটার সম্বন্ধে। আমরা যাইমু নেক্সট টপিক, সাধারণ লবণ থেকে রাসায়নিক দ্রব্য সমূহ, লবণ থেকে কিতা কিতা জিনিস বানানি হয় ওগুলো সম্বন্ধে আমরা এখন দেখবো। আমরা ডিসকাশন করছি লবণ কি সম্বন্ধে, আমরা জানছি লবণ কত প্রকার হইতে পারে, সাধারণত কিলা লবণ উৎপন্ন হয় আমরা দেখছি। এখন দৈনন্দিন জীবনে আমরা লবণ থেকে কিতা কিতা রাসায়নিক দ্রব্য উৎপন্ন করা ওগু সম্বন্ধে আমরা জানবো। ফার্স্ট যে জিনিস আমরা এস পার এনসিআরটি আমরা দেওয়া আছে বা এস পার এসসিআরটি আমরা দেওয়া আছে একটা কিতা সোডিয়াম হাইড্রোক্সাইড, যারে আমরা কই কস্টিক সোডা। কিতা করা হয়, কস্টিক সোডা বানাইতে কিতা করা সাধারণ লবণে ব্যবহার করা হয়। কিলা ব্যবহার করা হয়, কিলা সাধারণ লবণ থেকে আমরা কস্টিক সোডা পাই তার সম্বন্ধে আমরা জানবো। আর ওই যে প্রক্রিয়ায় সাধারণ লবণ মানে NaCl, সাধারণ লবণ বলতে কিতা আমরা খারালে মাত আমরা NaCl লইয়া মাত, NaCl সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা মাত, সাধারণ লবণ থেকে কিলা আমরা কস্টিক সোডা উৎপন্ন করা ওর সম্বন্ধে আমরা জানবো। তার সাধারণ নাম হইল কি কস্টিক সোডা, আর রাসায়নিক নাম হইল কি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাধারণ নাম মানে লোকাল নাম হইল কস্টিক সোডা, আর রাসায়নিক নাম হইল কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো কিলা সোডিয়াম হাইড্রোক্সাইড মানে বানানি হয় NaCl থেকে ওর সম্বন্ধে আমরা জানবো। যে প্রক্রিয়ায় NaCl তাকিয়া ব্যবহার করিয়া NaOH বানানি হয় এই প্রক্রিয়াটা কিতা হয় ক্লোর অ্যালকালি প্রক্রিয়া। ক্লোর খাল লাগিয়া Cl ক্লোরিন লাগিয়া আর অ্যালকালি খানে তোরা পরে আমরা জানবো, পুরাটা আমরা তোরা পরে জানি। কিন্তু প্রক্রিয়া মনে রাখবা, যে প্রক্রিয়ায় সাধারণ লবণ ব্যবহার করিয়া আমরা কিতা বানাই, আমরা NaOH বানাই তারা কিতা হয় আমরা ক্লোর অ্যালকালি প্রক্রিয়া, তার সম্বন্ধে তোরা জানি আমরা। এখন কেমনে বানাই আমরা তার সম্বন্ধে দেখি। আমরা বানাইতে গেলে আমরা একটা বিকার লইমু, একটা পাত্র লইমু, আমরা পাত্রের মাঝে আমরা দুইটা ইলেকট্রোড লাগাইমু। ইলেকট্রোড মানে বিদ্যুতের পরিবহন করার লাগে ধাতু দণ্ড লাগাইমু আমরা। একটারে যেগু প্লাসর লগে ওগুন তোরা লাগাইমু নি একটা ব্যাটারির লগে, যে অংশ প্লাসর লগে লাগাইল ওটাই বগি আমার এনোড, প্লাসর লগের পার্ট এনোড হয়, আর যে অংশ মাইনাসর লগে লাগলো পার্টটা কিতা হয় আমরা ক্যাথোড হয়। আমরা তো ভালো করে বুঝিও, প্লাস আলা অংশটা হয় আমরা এনোড, আমরা প্লাস আলা গুলো হয় আমরা তড়িৎ পরিবাহীরে হয় কিতা আমরা এনোড, আর মাইনাস আলা হয় কিতা আমরা ক্যাথোড। ঠিক আছে মাত। এখন আমরা লইলাম ইকানো লাগাইলাম, তারারে স্ট্যান্ড ওটা লাগাইলাম, ইলেকট্রোড ওটা লাগাইলাম, লাগানোর পরে আমরা লইলাম কিতা NaCl দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের 5% দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডে জলের লগে মিলাইয়া লইলাম, মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ যেগুলো হয় ব্রাইন। কিতা হয় ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইডে জলের লগে মিলাইলে যে দ্রবণ বনে, মানে গরম লবণের লগে যেগুলো জল মিলাইলে যেগুলো দ্রবণ বনে করে কিতা হয় আমরা NaCl মানে কিতা হয় ব্রাইন। আর স্পেসিফিক গেলে 5% দ্রবণ মানে 100 ভাগের মাঝে 5 ভাগ কিতা আমরা লবণ, 100 ml ওয়াটার হইলে 5 ml কিতা আমার লাগিয়া লবণ, তো ওগুলো কিতা হয় আমরা ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডে জলের লগে মিলাইলে যেগুলো দ্রবণ বনে ওগুলো কিতা আমার ব্রাইন হয়। আমরা সোডিয়াম ক্লোরাইড মানে গরর যেগুলো লবণ আছে ওটা, তো ব্রাইন দিয়ে আমরা লইলাম কেন, মানে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl তার লগে মিলাইছে কারে আমি জল, মিলানির পরে আমরা আমরা ব্যাটারি লাগাইছি, ইলেকট্রোড দুইগুলো লাগে আমরা সুইচ অন করব, মানে ইলেকট্রিসিটি পাস করব। কিটা পাস করব আমরা ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ পরিবাহিত করলাম। বিদ্যুৎ দিলে কি হইব আপ দেখো, আমরা পার্ট নাম্বার 4 থেকে জানা আছে যখন বিদ্যুৎ দেওয়া হয় তখন লবণ কিটা দুই পার্ট হয়ে যায়। তো আমরা NaCl যে আছে
NaCl একটা লগে লগে ভাঙিব NaCl একটা ভাঙে দুই পার্ট বনবো মানে একটা বনবো Na প্লাস আর একটা বনবো কিতা Cl মাইনাস আর তার লগে তো জলও আছে নানি যখন আমরা কারেন্ট দিমু জলও ভাঙে দুই পার্ট হবে এক পার্ট হবে H প্লাস আর এক পার্ট হবে OH মাইনাস আই হোপ মাত বুঝছো তোমরা তো যখন আমরা কারেন্ট পাস করবো কারেন্ট পাস করলে জল ভাঙে বনবো এক পার্টি H প্লাস আর এক পার্টি OH মাইনাস H প্লাস OH মাইনাস আর সেম হলা NaCl ভাঙে বনবো এক পার্টি Na প্লাস আর এক পার্টি Cl মাইনাস এখন আমরা ইনো মাঝে কে আছে আমরা ইনো মাঝে আছে Na প্লাসও আছে আর Cl মাইনাসও আছে আর আমরা কাছে কে আছে আমরা কাছে আছে H প্লাসও আছে আর OH মাইনাস আছে কারেন্ট দেওয়ার লগে লগে ওগুন উৎপন্ন আয়ন উৎপন্ন হইলো আয়ন Na প্লাস H প্লাস Cl মাইনাস OH মাইনাস দুইটা প্লাস দুইটা মাইনাস যেমনে তুমি কারেন্ট দিবাই কারেন্ট দেওয়ার লগে লগে প্লাস আয়ন মাইনাসর বা যাইব আর মাইনাস আয়ন প্লাসর বা যাইব দ্যাট মিন্স ইনো মাই প্লাস হলা দুইটা Na প্লাস আর H প্লাস দুইটা আইব মাইনাস হয় মানে দুইটা খারবা আইব দুইটা আইব ক্যাথোডর বা আইব Na প্লাসও আইব H প্লাস Na প্লাস H প্লাস দুইটা ক্যাথোডর বা আইব কিন্তু রেস লাগাইব দুইটা জিতবো হে আমরা H প্লাস কারণ হে কম্পারে তার টেন্ডেন্সি যাওয়া মাইনাসর বা যাওয়ার কে তার মানে ইউ ক্যান সে টেন্ডেন্সি আমরা বেঙ্গলি কম কে তার প্রভাব কিটা বেশি মাইনাসর বা যাওয়ার তার টেন্ডেন্সি হাই আর এক হইতে হইতে ছোট আয়ন থাকার লাগে জলদি হে যাইব গিয়া তো Na প্লাস H প্লাস এ কম্পিটিশন লাগাইলে H প্লাস যাইব ক্যাথোডো আর H প্লাস ক্যাথোডো গিয়া আর মানে মিলিয়া বানাইবো গিয়া হাইড্রোজেন কিটা বানাইবো গিয়া হাইড্রোজেন গ্যাস বানাইবো খানো ক্যাথোডো তো ক্যাথোডোর মাঝে ফার্স্টে বনলো কোন গ্যাস আমরা ভালো করে বুঝিও একটা গ্যাস বনলো কিটা আমরা হাইড্রোজেন গ্যাস বনলো কোন জায়গায় বনছে ক্যাথোডো বনছে কোন জায়গায় বনছে ক্যাথোডে বনছে কিটা আমরা হাইড্রোজেন গ্যাস ক্যাথোডোর মাঝে বনছে কিটা আমরা ক্যাথোডোর মাঝে বনছে হাইড্রোজেন গ্যাস Na প্লাস আর H প্লাসর মাঝে রেজ হইয়া জিতছে H প্লাস মানে হাইড্রোজেন আয়নগু ক্যাথোড আইয়া ক্যাথোডের মাঝে মাইনাস মানে ইলেকট্রন ज्यादा আছে ইগুর মাঝে H প্লাস মানে ইলেকট্রন কম আছে কনসেপ্টটা না গিয়ে বুঝো সিম্পল H প্লাস আর Na প্লাসর মাঝে কম্পিটিশন কারণ তারা দুইটা প্লাস তারা এতো খারবা মাইনাস করবা আর H প্লাস গু রেজ জিতিবো আইব ক্যাথোড আইয়া বানাইবো কিটা আমার H প্লাস গু বনবো কিটা আমার হাইড্রোজেন গ্যাস ঠিক আছে মাল আপ নেক্সট सोडियम Na प्लस जगह तार रहिलो है तो रेस है थोड़ा खरबा आइसे कैथोडर में थोड़ा आइसे नेक्स्ट बाकी আমরা কে মাইনাস वाला দুইটা কে Cl মাইনাস আর OH মাইনাস তারা দুইগো সেব খারবা আইতো এনোডর বাইতো কারণ তারা দুইটা কিটা মাইনাস সেব প্লাস ওর বাইতো তো Na Cl মাইনাস আর OH মাইনাস দুইটা সেব খারবা আইতো এনোডর বাইতো রেস লাগবো তারা দুইটার মাঝে ইনতা গেলে জিতবো কে Cl মাইনাস আর বলতা হয় কারণ তাকে রেস জিতার লাগিয়া এখন এটা কারণ কিটা আপার ক্লাস গেলে জানবা তো Cl মাইনাস সেব খারবা এনোডর বাইতো আর Cl মাইনাস এনোডর গিয়া বনবো কিটা Cl2 গ্যাস কিটা বানাইলো ক্লোরিন গ্যাস ঠিক আছে তো Cl মাইনাস গিয়া বনলো Cl2 গ্যাস আর H প্লাস গিয়া বনলো H2 গ্যাস বাকি রয়েছে কে Na প্লাস আর ইগু তো এখন আমরা Cl মাইনাস ইনটাকে হরিয়া আই গেছে খানো এনোডর গিয়া বনে গেছে Cl2 আর H প্লাসও ইনটাকে হরি গেছে হরিয়া আই গেছে কিটা আমরা অন বানাইছে কিটা H2 তো H প্লাস এখান থেকে হরিয়া আই গেছে ক্যাথোড হয়ে বানাইছে H2 আর Cl ইনটাকে হরিয়া গেছে কি আমরা এনোডকে বানাই Cl2 বাকি রয়েছে কে আমরা বাকি রয়েছে Cl2 বনছে কোন জায়গায় আমরা এনোডে বনছে एग्जाम কিন্তু কোশ্চেন আয় ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া এনোড কোন গ্যাস উৎপন্ন হয় তো आंसर এনোড উৎপন্ন হয় Cl2 গ্যাস আর ক্যাথোড উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস বাকি রয়েছে কে Na প্লাস আর OH তারা দুইগু এগু প্লাস এগু মাইনাস তারা তো যেতে পারছে না পুরাপুরি তারা দুইগু 11 গুলো লগে মিলিয়া বানাইবো ফাইনালি বনবো কি তার NaOH আর যেগু উৎপন্ন হইব ক্যাথোডের নিকটে তো লাস্ট আমরা বাকি পুরা বিক্রিয়ার মাঝে NaCl Cl কে বনছে Cl2 ইনতা কি H একটা কে বনছে H2 বাকি রয়েছে OH আর Na মিলিয়া বানাইবো NaOH যেগুলি আমরা কই কস্টিক সোডা আর ও গু উৎপন্ন হইব ক্যাথোডের নিকটে এখানে আমরা লাগিয়া ক্যাথোড নিকটে উৎপন্ন হইব কে আমরা লাগিয়া NaOH যেগুলি আমরা আহরণ করিয়া আমরা ব্যবহার করব ঠিক আছে মাত ওই লগি যেহেতু এই প্রক্রিয়া উৎপন্ন হইছে কে ক্লোরিন Cl2 ওগুলো কিটা হয় ক্লোরিন আর বনছে কে NaOH এগুলো এক ধরনের অ্যালকালি মানে ও দ্রবণ যেটা অ্যালকালি মানে ও ধরনের ক্ষার যেটা ক্ষার জলে দ্রবণীয় যেটা ক্ষার জলে দ্রবণীয় ও জলে দ্রবীভূত হয় তারা কিটা হয় অ্যালকালি হয় আর যেহেতু আমরা উৎপন্ন হইছে NaOH এটা এক ধরনের অ্যালকালি মানে এই ক্ষার একটা জলের লগে দ্রবীভূত হয় ওটার লাগি NaOH উৎপন্ন হওয়ার লাগি তার নাম হইছে অ্যালকালি আর Cl2 ক্লোরিন উৎপন্ন হওয়ার তার নাম হইছে কিটা ক্লোর তো ইনতা কি যেহেতু বিক্রিয়ার বাদে গিয়ে বনছে কে NaOH যেগুলো কই অ্যালকালি আর বনছে কে Cl2 গুলো কই ক্লোর ওটার লাগি পুরা প্রক্রিয়ার নাম দেওয়া হইছে কিটা আমার লাগি যে প্রক্রিয়ায় NaCl ব্যবহার করিয়া বিদ্যুতের সাহায্যে আমরা কিটা বানাইছি NaOH বানাইছি ও পুরাগুর নাম হলো কিটা আমার লাগি ক্লোরো অ্যালকালি প্রক্রিয়া ক্লোর খাল লাগি ক্লোরিন থাকার লাগি আর অ্যালকালি খানার লাগি
ওইচ অ্যালকালি কেনে হয় তারে কারণ এই খার জলে কিতা আছে দ্রবণীয় আছে তো পরীক্ষা কিন্তু কোশ্চেন আইব তোমারে এই ক্লোরো অ্যালকালি প্রক্রিয়ারে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে ক্লোরো অ্যালকালি বলা হয় কেন কইবাই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্নে ব্রাইনের মধ্য দিয়ে কিতা বিদ্যুৎ প্রবাহিত করলে বা তড়িৎ প্রবাহিত করলে বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যে NaCl দিয়ে জলের লগে মিলাইছি NaCl জল সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ দুইটা মিললে যেগু বনে ওগুলো কিতা কই ব্রাইন আর যখন ব্রাইনের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি দেওয়া হয় তখন উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রোক্সাইড যেগুলো কই আমরা কস্টিক সোডা কিতা কিতা ব্যবহার তার এই প্রক্রিয়ার মাঝে কোন জায়গা গ্যাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোড আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় আমরা অ্যানোড কেন উৎপন্ন হয় পুরোপুরি দেখাইছি তোমাদের এনসিআরটি কিন্তু পুরা দিয়েছে না জাস্ট সংক্ষেপে তোমাদের দিলাইছে এখন আমরা জানতে লাগবো কিতা কিতা খামা ব্যবহার করি NaOH রে কস্টিক সোডা যে বানাইলাম কিতা কিতা খামা লাগানি হয় নাম্বার 1 হলো গিয়া সাবান তৈরি করতে আমরা এত বাংলা সাবান সব ইউজ করি কাপড় ধোলাই সাবান ইউজ করি ডিটারজেন্ট ইউজ করি তার মাঝে খেয়ে থাকে সার্ফও থাকে না বাট কম পরিমাণে থাকে বা সাবানও খেয়ে থাকে আমরা NaOH খুব বেশি পরিমাণে থাকে মনে রাখবা NaOH এক ধরনের ক্ষার জাতীয় দ্রব্য তার লাগে বাংলা সাবান বা ইউজ করলে কিতা হয়ে যায় সামলার উপরে এফেক্ট করে কারণ একটা সামলারে কিতা করিলে মানে এফেক্ট হয় তারে সামলার উপর লেয়ার ডেকে নষ্ট করিলে তো তার লাগে একটা ধরনের কিন্তু তীব্র কারকীয় বস্তু তীব্র কারকীয় এটা কিতা কিতা করোশন করে কৈববন করে নেক্সট হলো কাগজ তৈরি করতে পেপার ইন্ডাস্ট্রি কিতা হয় খুব বেশি পরিমাণে NaOH ব্যবহার করা হয় নেক্সট হলো গ্রিজ আর কৃত্রিম তন্তু যেমন ধরিল রেয়ন পলিয়েস্টার এটা বানাইতে কি পলিয়েস্টার কাপড় লাগে আমার একটা তো পলিয়েস্টার এক ধরনের কিতা আমার কৃত্রিম তন্তু আমরা সিল্ক এক ধরনের কিতা আমরা মুগা তুলা এটা কিতা আমরা পাট এটা কিতা মানে ন্যাচারাল কিন্তু যখন কিতা করে আমরা কৃত্রিম মানে যেগুলো আর্টিফিশিয়ালি বানানি হয় নাইলন ঠিক আছে আমরা মনে করা পলিয়েস্টার এটা হলো কি অ্যাক্রাইলিক এটা সব কিতা আমার কৃত্রিম তন্তু আর মানুষের দ্বারা তৈরি মানুষে বানাইছে এটা ঠিক আছে আর মনে করা সিল্ক মনে করো এটা কিতা হলো আমরা ন্যাচারাল এটা হলো গিয়া প্রাকৃতিক ভাবে তৈরি করা হয় তুলা কটন এটা সব কিতা আমার ন্যাচারাল ভাবে তৈরি করা হয় ঠিক আছে তো কৃত্রিম তন্তু মানুষের যেগুলো তন্তু বানাইল যেগুলো থেকে কিতা কাপড় বানানি হয় ওগু বানাইতে কিতা করা হয় আমরা NaOH ব্যবহার করা হয় খুব বেশি পরিমাণে আর গ্রিস তো তুমি দেখা নরমালি আমরা বাড়ি ঘরে গ্রিস ইউজ করা হয় তো বেরিয়ে পারপাসও গ্রিস বানাই তো NaOH ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট যে হাইড্রোজেন বনছে কিতা খামো লাগে নাম্বার 1 হলো গিয়া হাইড্রোজেন গ্যাস অ্যামোনিয়া আমরা সার হিসেবে ইউজ করা হয় তো আমরা কৃষি কার্যে যে অ্যামোনিয়া ব্যবহার করা হয় এগুলো বানাইতে খেয়া লাগে আমরা হাইড্রোজেন গ্যাস লাগে 2 নম্বর হলো গিয়া জ্বালানি দ্রব্য আমরা জানি রকেটের মাঝে রকেট যখন জ্বলে তার মাঝে কোন গ্যাস থাকে আনসার আমরা নরমাল বাড়ির জ্বালাই কিতা সিলিন্ডারের মাঝে LPG জ্বালাই কিন্তু রকেট যখন উড়িয়ে যায় তোর মাঝে কিতা ইন্ধন লাগে আমরা হাইড্রোজেন লাগে তো হাইড্রোজেন রে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় যেগুলো থেকে আমরা তাপ ব্যবহার করে অন্য কোনো খামে ব্যবহার করবো আমরা নেক্সট কিতা ক্লোরিন কিতা খামা লাগে ক্লোরিন নাম্বার 1 PVC পলিভিনাইল ক্লোরাইড আমরা সবাই দেখছি বাড়ি ঘরে ইউজ করা ক্লোরিনটা ইউজ করা হয় নেক্সট আমরা জল শুধু জল রে পরিষ্কার করা জল রে পিউরিফাই করতে কারে ইউজ করা হয় ক্লোরিনটা ইউজ করা ক্লোরিন ট্যাবলেট হিসাবে ইউজ করা যায় নেক্সট হলো কি জীবাণুনাশক হিসেবে মানে জীবাণুরে ধ্বংস করতেও কারে ইউজ করা হয় ক্লোরিনটা ইউজ করা হয় তো ওই লোকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সম্বন্ধে আলোচনা কেমনে সোডিয়াম হাইড্রোক্সাইড বানানি হয় লবণ থাকি NaCl গরর যে লবণ আছে ওগুলি ব্যবহার করিয়া কিলা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করি তার সম্বন্ধে পুরাপুরি আলোচনা করলাম একবারে আমি তুমি তাই পড়ার বাদে বই গিয়া তোমার যেগু আছে পেজ ঝাড়ঝাড়ি সোডিয়াম হাইড্রোক্সাইড প্যারাগ্রাফ সম্বন্ধে বালা করে পড়িও ব্যবহার দেখবা লেখা আছে ব্যবহার সম্বন্ধে একবার পড়িও আমরা ওখানে টপিক কমপ্লিট আমরা যেমন নেক্সট টপিক ব্লিচিং পাউডার সম্বন্ধে আলোচনা করবো আমরা এখন সম্বন্ধে ব্লিচিং পাউডার কিলা উৎপন্ন করা হয় কিতা কিতা ব্যবহার আছে তার সময় ব্যবহার আমি লিখে এসে তোমাদের সংক্ষেপে এক্সপ্লেন করার লাগে বাট উৎপন্ন করা হয় কেন আমরা তার সম্বন্ধে আমরা দেখবো তো ব্লিচিং পাউডার যারা হয় বিরঞ্জক চূর্ণ ইংলিশেও ব্লিচিং পাউডার হয় বাংলায় বিরঞ্জক চূর্ণ হয় তার সংকেত হইল গিয়ে CaOCl2 সাধারণ নাম ব্লিচিং পাউডার কিন্তু রাসায়নিক নাম হইল ক্যালসিয়াম অক্সিক্লোরাইড এক্সাম কোশ্চেন দিতে পারে CaOCl2 এর রাসায়নিক নাম কি আনসার ক্যালসিয়াম অক্সিক্লোরাইড আর সাধারণ নাম হইল গিয়া ব্লিচিং পাউডার তো উৎপন্ন করা হয় কেমনে তো ভেরি সিম্পল দেখো আগে যে ক্লোরিন আমরা উৎপন্ন করলাম আমরা এক নম্বর যে ক্লোরিন উৎপন্ন করলাম যে গ্যাস ক্লোরিন উৎপন্ন হয়েছিল না আমরা কোন জায়গায় উৎপন্ন হয়েছিল অ্যানোডে উৎপন্ন হয়েছিল এটা ক্লোরিন গ্যাস ও ক্লোরিন গ্যাসের যখন ভালো করে বুঝিও ক্লোরিন গ্যাসকে যখন শুষ্ক শীতলিত চুনের মধ্যে দিয়ে চালনা করা হয় শুষ্ক শীতলিত চুন মানে CaOH2 ওগুর মধ্যে কিতা করা হয় চালনা করা হয় যখন ক্লোরিন গ্যাসকে শুষ্ক শীতলিত চুন তার মধ্যে চালনা করা হয় একটা ইন্ডাস্ট্রি মানে তুমি কিতা বানারা NaOH বানারা কস্টিক সোডা বানারা সেম ইন্ডাস্ট্রি তোমার ব্লিচিং পাউডার বানানি যায় কেমনে তোমার যে ক্লোরিন বনের ও ক্লোরিন তুমি খানো ইউজ করলে
শুষ্ক শীতলিত চুন ইউজ করলে কি হইব ওখান থেকে দুইটার মধ্যে বিক্রি শুষ্ক শীতলিত চুন আর ক্লোরিন দুইটার মধ্যে বিক্রিয়া হইয়া বানাইব CaO Cl2 আর লগে উৎপন্ন হইব কিতা আমরা লাগিয়া জল ও যে CaO Cl2 উৎপন্ন হইছে ও তার নামও কিতা আমরা ব্লিচিং পাউডার আর তারে কই কিতা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড উৎপন্ন হইছে কিলা যখন ক্লোরিন গ্যাসকে শুষ্ক শীতলিত চুনের মধ্যে কিতা চালনা করা হয় তখন উৎপন্ন হয় কিতা ব্লিচিং পাউডার আর লগে উৎপন্ন জল বাই প্রোডাক্ট এগুলি আমরা ইউজ করবো আমরা বাহরে দিমু আমরা ইন্ডাস্ট্রি থাকিয়া ফলাই দিমু বা আমরা অন্য কোনো পারপাস গিয়া ইউজ করে লইমু দেখো সিম্পল ওখান থেকে ওখান থেকে একটাও Ca দুইটা O আছে একটাও CaO Cl2 বাকির দুইটা H আর একটাও মিলিয়ে H2O এটা তো বাই প্রোডাক্ট সাইড প্রোডাক্ট এগুলি আমরা অন্য হয় আমরা ইন্ডাস্ট্রি থেকে বার করে দিলাম বা আমরা অন্য কোনো সময় জলটা ইউজ করে নিলাম কিন্তু বাকি রয়েছে CaO Cl2 ওগুলোর নাম কিতা ব্লিচিং পাউডার কিতা খামো ইউজ করা হয় ব্যবহার কিতা নাম্বার 1 বস্ত্র শিল্পে কাপড়ের ইন্ডাস্ট্রিত কিতা করা হয় কার্পাস বা লিনেন জাতীয় বস্ত্র কিতা বিরঞ্জন করা মানে তারা কিতা হয় তার পরিষ্কার করা তারে সাফ করা আনটিনালনেস পুরাপুরি হোয়াইটিশ কালারে বা অফ হোয়াইট কালার পুরাপুরি হয় ঠিক আছে ব্লিচ করা মানে তারে সাফাই করা তারে ক্লিনিং করা পুরাপুরি ঠিক আছে তো তারে এজ এ ক্লিনিং এজেন্ট হিসাবে কিতা বিরঞ্জন করতে ব্লিচিং ইংলিশে কয় বিরঞ্জন ইংলিশে কয় ব্লিচিং মানে আন্টি যতক্ষণ পর্যন্ত কিতা হয় না পুরাপুরি হোয়াইটিশ বলে না অতক্ষণ পর্যন্ত তারা কিতা করা এক্সপোজ করা তো তারে বস্ত্র শিল্পে কার্পাস বা বস্তু লিনেন ফেব্রিক বা কার্পাস ফেব্রিককে কিতা করতে বিরঞ্জন করতে তারে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডারটি নেক্সট হলো কাগজের কারখানায় বিরঞ্জন সেম জেলা কাপড়ের ইন্ডাস্ট্রিত বিরঞ্জন করতে ব্লিচিং করতে ইউজ করা হয় সেম হলা কাগজের ইন্ডাস্ট্রিতে কিতা হয় বিরঞ্জন করতে ব্লিচিং পাউডারটি ব্যবহার করা হয় যার লাগে তার নামও কিতা বিরঞ্জক চূর্ণ যারে বিরঞ্জন করতে মানে ব্লিচিং করতে ব্যবহার করা হয় বেশিরভাগ নাম্বার 3 কিতা আমরা রাসায়নিক শিল্পে জারক দ্রব্য মানে কিতা যে দ্রব্যে অন্যের সঙ্গে কিতা করে যে দ্রব্যে অন্যের সঙ্গে অক্সিজেন যুক্ত করে যে অন্য লগে অক্সিজেন যুক্ত করে তারা কিতা হয় জারক দ্রব্য হয় তো ব্লিচিং পাউডার ডে এজ এ জারক দ্রব্য হিসেবে ব্যবহার করা যায় ঠিক আছে ইন্ডাস্ট্রি তারে কেমিক্যাল ইন্ডাস্ট্রি তারে জারক দ্রব্য তারে জারণ করতে তারে কিতা করা ইউজ একটা দ্রব্যরে জারণ করতাম মানে তার লগে ও লাগাইতাম তো জারণ করতে হারে ইউজ করবো আমি ব্লিচিং পাউডারটি ব্যবহার করবো হে অন্যরে জারণ করতে সাহায্য করো মানে কিতা তারা কিতা হয় জারক দ্রব্য কয় জারক মানে কিতা অক্সিজেন যুক্ত করা বা হাইড্রোজেন সরানি এখানে আমরা অক্সিজেন দিই মাত্র নেক্সট হলো কিতা আমরা লাগিয়ে পানীয় জল বীজাণু মুক্ত করতে বা হাইড্রোজেন দিয়ে মাছ খাওয়া যেতে পারে অন্য সাথে অন্য জায়গা থেকে হাইড্রোজেন রেখে লইয়া যাব নেক্সট হলো কিতা আমরা লাগিয়ে পানীয় জল বীজাণু মুক্ত করতে জল রে বীজাণু মুক্ত আমরা বাড়ি করে ইউজ করি একটা কমনলি সবচেয়ে বেশি ওগো আমরা ইউজ করি আমরা ফুরকিত মনে করে পানি বীজাণু ওলা ইউজ আমরা কিতা করলাম নি ব্লিচিং পাউডার দিলাম তো ব্লিচিং পাউডার কিতা করবো বীজাণুরে মারিয়া পানির কিতা আমরা সাফা রাখবো ওই লোকে আমরা নাম্বার 2 ব্লিচিং পাউডার সম্বন্ধে আলোচনা কিলা বনে ব্লিচিং পাউডার যখন আমরা ক্লোরিন গ্যাসকে শুষ্ক শীতলিত চুনের মধ্যে চালনা করা উৎপন্ন হয় CaO Cl2 যেগুলো হয় আমরা ব্লিচিং পাউডার কিতা খামো ইউজ করা হয় মেইন তার খামো বিরঞ্জক করা তার লাগে তারা কিতা হয় বিরঞ্জক চুনো তার নামও আছে মেইনলি ব্লিচিং করাও তার খাম আনটিনালনেস পুরাপুরি হোয়াইট মানে কাপড় একটা বা কাগজ একটা পুরাপুরি হোয়াইট কালার হইতো পুরা সাফাই হইতো তার লাগিয়া নেক্সট বস্ত্র শিল্পে কার্পাস বস্তু লিনেন করতে বিরঞ্জন করা হয় আর নাম্বার 2 কিতা কইছি আমরা কাগজের কারখানায় বিরঞ্জন করতে আমরা নেক্সট কিতা রাসায়নিক শিল্পে জারক দ্রব্য মানে অন্য লোক অক্সিজেন যোগ করতে আর লাস্ট কিতা আমরা লাগিয়া পানীয় জল বীজাণু মুক্ত করতে ব্লিচিং পাউডারে ব্যবহার করি আমরা ওই লোকে পুরাপুরি ব্লিচিং পাউডার সম্বন্ধে আলোচনা নেক্সট যেমু আমরা বেকিং সোডা সম্বন্ধে আলোচনা বেকিং সোডা কিলা বনে কিতা খামো তারা ইউজ করে তার সম্বন্ধে আমরা দেখব নেক্সট আমরা যে টপিক একটা হইলো গিয়া বেকিং সোডারে আমরা নরমাল নাম হইলো কি সাধারণ নাম হইলো কি বেকিং সোডা আর রাসায়নিক নাম হইলো গিয়া সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট और আমরা তারে কই সোডিয়াম বাইকার্বনেট আচ্ছা আগে কোন নাম কইছিলাম না নিয়ন হইতে ব্লিচিং পাউডারের নাম ক্যালসিয়াম অক্সিক্লোরাইড তারে ক্যালসিয়াম হাইপোক্লোরাইডও খাওয়া যায় তোমাদের ইনফরমেশন লাগে জানা রাখিও যেলা আমরা বেকিং সোডারে আমরা রাসায়নিক নাম হইলো গিয়া সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তারে আরো নাম জানা যায় সোডিয়াম বাইকার্বনেট তো মনে করো HCO3 তাহলে আমরা হাইড্রোজেন কার্বনেটও খাওয়া যায় আর বাইকার্বনেটও খাওয়া যায় মনে করো আলাদা হই থাকে CaHCO3 আমরা ও পাটাও করছি আমরা একটা তার নাম ক্যালসিয়াম বাইকার্বনেট তো CaHCO3 একলগে থাকলে আমরা বাইকার্বনেট হই আর খালি CO3 থাকলে আমরা হই কার্বনেট মনে করো সোডিয়াম আর NaCO3 সোডিয়াম কার্বনেট বাট HCO3 হলে হাইড্রোজেন কার্বনেট আমরা হই বাইকার্বনেট তো আমরা বেকিং সোডা
কিলা বানানি হয় ফার্স্টে তারে দেখমু আর পরে তার ব্যবহার দেখমু আমরা এই চ্যাপ্টারের মেন যেগুন পয়েন্ট আমরা মাতিয়ার সেখানে তারে বানানি হয় তার ব্যবহার কিতা ওগুন সম্বন্ধে আমরা মেন টপিকর খাম আপার ক্লাসও গেলে পুরা প্রসেস দেখমু আমরা এগুলো বিহাইন্ড কিতা আমরা খাম কনসেপ্ট পুরাপুরি কিতা আমরা পরে ডিসকাশন তো ফার্স্ট আমরা দেখমু বেকিং সোডা কেমনে বানানি হয় তো বেকিং সোডা বানাইতে গেলে আমরা যে টেকনিক ইউজ করা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস কিতা কিতা সামান লাগবো আগে কিতা কিতা র মেটেরিয়াল কিতা কিতা আমার কাঁচা সামগ্রী লাগবো আমার তো কাঁচা সামগ্রীর মাঝে ফার্স্ট লাগে আমরা কার্বন ডাই অক্সাইড এক নম্বর লাগে কার্বন ডাই অক্সাইড 2 নম্বর লাগে আমরা লবণ NaCl বিকজ আমি ফার্স্ট মাছি টপিক খারলিয়া লবণ থেকে রাসায়নিক দ্রব্য লবণ থেকে কিতা কিতা দ্রব্য আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবন ওগুর মাত তো সেকেন্ড লাগবো লবণ দেন লাগবো আমরা H2O যারা কই আমরা জল দেন লাগবো আমরা অ্যামোনিয়ার সংকেত লাগে NH3 তো আমরা 6টা কাঁচা সামগ্রী লাগে কার্বন ডাই অক্সাইড NaCl H2O অ্যামোনিয়া তো ওই কিতা যখন কার্বন ডাই অক্সাইডকে অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশন ইংলিশ একটা টার্ম আছে অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশন মানে অ্যামোনিয়া আর ব্রাইন সলিউশন হইতে বুঝি আমরা কিতা NaCl আর তার লগে কিতা আমরা জল আজকেও করছি আমরা যখন সোডিয়াম ক্লোরাইড প্লাস জল সোডিয়াম ক্লোরাইড রে জলের লগে মিললে তারে কিতা কই আমরা ব্রাইন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ সোডিয়াম ক্লোরাইড আর জলরে কিতা কই মানে আমরা কিতা কই ব্রাইন আর ব্রাইনের লগে অ্যামোনিক্যাল মানে ব্রাইনের লগে মিলে আছে আমরা অ্যামোনিয়া যদি আমরা অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশন মানে অ্যামোনিয়া ব্রাইন সলিউশন তারার মাঝে দিয়ে আমি খারে পাস করি কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চালনা করি মনে করো একটা পাত্রের মাঝে আমি লইলাম কিতা লইলাম NaCl সোডিয়াম ক্লোরাইড জল অতখানতে কই আমরা ব্রাইন আর তার লগে মিলাইলাম অ্যামোনিয়া মিলিয়ে মিক্স করলাম দুই করে কিতা হয় অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশন মানে ব্রাইন সলিউশনের মাঝে অ্যামোনিয়া লাগছে ঠিক আছে মিলিয়ে অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশনের লগে কার্বন অগুন্তর ও সেম অগবাইতে কার্বন ডাই অক্সাইড গ্যাস আমি দেই তো যদি আমি যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশনের মধ্যে চালনা করা হয় তখন এই কিতা হয় গিয়া ও অনমায় তার মাঝে বিক্রিয়া হইব মিলাইছি কারে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে চালনা করছি অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশন মানে ব্রাইন সলিউশনের লগে অ্যামোনিয়া তখন কিতা হইব গিয়া অনটা কি NaHCO2 আর ও মিলিয়া বানাইবো NaHCO3 যেগুলো কই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা তারে কই আমরা সোডিয়াম বাইকার্বনেট যারেও কই আমরা কিতা বেকিং সোডা আর বাকি CO2 আর ও মিলিয়া CO3 Na আর H ঠিক আছে বাকি রইছে কে দেখো ইনটা কি NH ইনো দুইটা H একটা H তো আই গেছে আর একটা বাকি রইছে ইনো NH3 একটা H মিলিয়া বানাইলো NH4 আর লগে আছে কে আমরা ক্লোরিন তো দেখো NH একটা আমরা মানে বিক্রিয়া দ্রব্য বনছে NH4Cl যারা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটা বনছে কিতা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ওগু আমরা কিতা ওগুর নামও কিতা আমরা বেকিং সোডা ওই লগে আমরা বেকিং সোডা বানানির প্রক্রিয়া কিলা বানানি হয় আর বেকিং সোডা কিতা কিতা খামো লাগে যখন রান্নারে কিছু স্পিডে করা লাগে আমরা কিতা খানির মধ্যে কিতা মিলাই বেকিং পাউডার মিলাই দিই ফার্স্ট রান্না হওয়ার লাগে সেকেন্ড রান্না হওয়ার সময় যখন কিতা দিই আমরা রান্না করার সময় আমরা বেকিং সোডারে কিতা করি আমরা তাপ দেই খারে তাপ দেই আমরা বেকিং সোডারে তাপ দেই তাপ কে দেওয়া হয় তাপ দিলে কিতা হয় তাপ দিলে বেকিং সোডাও ভাঙি যায় ভাঙিয়া বানায় কিতা ভালো করে বুঝিও একটা বনবো Na2CO3 কিতা বানাইবো আমি আরেকবার এক্সপ্লেইন করি ভালো করে বুঝা লাগে তোমাদের যখন আমরা বেকিং সোডা মানে কি NaHCO3 যখন তারে তাপ দেওয়া হয় এক্সেসিভ যখন তাপ করা মানে গরম করা হয় তখন তারে কিতা হয় তখন হে ভাঙি যায় ভাঙিয়া বানাইবো Na2CO3 প্লাস বনবো জল আর প্লাস বনবো কিতা কার্বন ডাই অক্সাইড ভালো করে বুঝার চেষ্টা করিও যখন তারে কিতা করা হয় তাপ দেওয়া হয় লেট মি চেক ভিজিবল অনলি যখন তারে তাপ দেওয়া হয় তাপ দেওয়ার লগে লগে ওটা কিতা হয় যে ভাঙি যায় ভাঙিয়ে কিতা বানায় একটা বানায় Na2CO3 একটা বানায় কিতা জল আর একটা বানায় কার্বন ডাই অক্সাইড তো ও যেন বাঙ্গাল লগে যেন আমরা তাপ কার্বন ডাই অক্সাইড বনছে ওটার লাগে কিতা করা হয় মানে পকোড়া টকোড়া বানাইতে খারে ইউজ করা বেকিং সোডার ইউজ করা হয় আর বেকিং সোডা হিসাবে ইউজ করা হয় না ইউজ করা হয় কিতা আমরা বেকিং পাউডার হিসাবে তোলা ফরে মাতিয়ার আমরা এখন দেখো মোটামুটি বেকিং সোডা কিলা বানানি বুঝছি আমরা কিলা বানানি হয় কিতা কিতা কাঁচা সামগ্রী লাগে আমরা কার্বন ডাই অক্সাইড লাগে অ্যামোনিয়া লাগে NH3 আমরা সোডিয়াম ক্লোরাইড লাগে লবণ লাগবো আর কিতা লাগবো জল লাগবো আমরা প্রথমে জলের লগে জল সোডিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া মিলাই দিম এগুলো হয় অ্যামোনিক্যাল ব্রাইন
NaCl আর H2O এর হয় জল আর সোডিয়াম ক্লোরাইডের মিলাইলে হয় আমরা এগুলি ব্রাইন আর তার লগে অ্যামোনিয়া ওগুলি হয় অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশন বলে অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশন আর অ্যামোনিক্যাল ব্রাইন সলিউশনের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে উৎপন্ন হয় বেকিং সোডা আর অ্যামোনিয়াম ক্লোরাইড যেগুলি আমরা পরে ওগুর থেকে আমরা ওগুলি NH4Cl আমরা অন্য কামে ইউজ করি আমরা ওগুর থেকে আবার অ্যামোনিয়া বানাই হেবার প্রসেসে আলাগ মাটি বলিয়া আমরা যখন বেকিং সোডা থেকে কিতা কিতা খামো রান্না কাজে বেশি ইউজ করি আমরা তো কিতা লাগে ইউজ করা হয় বেকিং সোডারে তাপ দিলে কিতা বনে Na2CO3 বনে H2O বনে আর CO2 বনে তো ওটার লাগে তাপ দিলে ওগু एग्जाम क्वेश्चन आए বেকিং সোডাকে তাপ দিলে কিতা হয় বিক্রিয়া ওগু লেখতা হয় তো বিক্রিয়াগু যেহেতু সমতুলিত নাই সমতুলিত করতে গেলে তুমি আগে 2 এগু লাগাও যেহেতু Na দুইটা Na2 হই গেল Na2 হই গেল H দুইটা H দুইটা C একটা দুইটা ইনো দুইটা ও 3 দুগুণা 6 তিনটা একটা সাইডটা দুইটা কটা 6টা মানে আগে করে সমতুলিত আছে গেল তার মাত এখন বেকিং সোডা কিতা কিতা খামো লাগানি হয় নাম্বার 1 দেখো তোমার আমরা গরজ যখন কেক বানাইতে বেকিং সোডারে ইউজ করা যায় না আমরা খালি ইউজ করি বেকিং পাউডার ব্যবহার করি কোশ্চেন হলো কি আমরা বেকিং পাউডার কিলা বানাই মনে রাখবা বেকিং পাউডার কিন্তু বানানি হয় খাতা কি বেকিং সোডা ব্যবহার করিয়াও বানানি হয় করে বেকিং পাউডার দে কিলা বানানি হয় যখন বেকিং সোডা লগে যখন খাল লগে বেকিং সোডা মানে NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যখন বেকিং সোডার লগে একটা মৃদু অ্যাসিড মৃদু খাওয়ার অ্যাসিড যেগুলো খাওয়া যায় নরমালি প্রকৃতি থেকে পাই আমরা টার্টারিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ওটা একটা মৃদু অ্যাসিড একটা যখন মিলানি হয় যখন একটা মৃদু খাবার অ্যাসিড রে বেকিং সোডার লগে মিলে তখন হে কিতা বনে CO2 H2O আর অ্যাসিডের সোডিয়াম লবণ তো মাত বলা করে বুঝিও বেকিং পাউডার তৈরিতেও কিন্তু খারাপ ব্যবহার করা হয় বেকিং সোডা ব্যবহার করা হয় প্রশ্ন হইল বেকিং পাউডার কেনে বানানি হয় তো আনসার বলা করে বুঝিও एग्जाम কোশ্চেন আইতে পারে আমরা গরো যখন মাথারা কেক বানাই বা যখন কোনো পকোড়া বানাই তখন কোনটা ইউজ করেন বেকিং সোডা না বেকিং পাউডার আর তুমি কোনটার পক্ষে বেকিং সোডার পক্ষে না বেকিং পাউডার যদি তুমি কো বেকিং পাউডার তেখানে বেকিং পাউডার যদি সোডা হয় কেনে সোডা আনসার ইয়াদ রাখবা আমরা গরো ইউজ করা হয় বেকিং পাউডার দে কেনে ইউজ করা হয় যখন বেকিং সোডারে তাপ দেওয়া হয় কেন দেওয়া হয় তাপ দেওয়া আমরা যখন কেক বানানি বা কিছু মানে পকোড়া বানানি উদ্দেশ্য কিন্তু ফুলিত ভিতর ফুলিত আর ভিতর স্পঞ্জি হইতো আমরা খাইতে টেস্ট লাগতো কিন্তু যখন আমরা বেকিং সোডা NaHCO3 তাপ দেওয়া হয় তাপ দেওয়ার লগে কেক গুড়ে বা আমার পকোড়া গুড়ে ফুলায় কিতার লাগে একটা গ্যাস কোন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস গুড়ে কিতা ওরা ফুলায় তো বেকিং সোডারেও তাপ দিলে কার্বন ডাই অক্সাইড বলে মানে জিনিসগুলো ফুলবো কিন্তু প্রবলেম কে করে ও যে সোডিয়াম কার্বনেট যখন বেকিং সোডারে তাপ দেওয়া হয় কিতা বনে সোডিয়াম কার্বনেট বনে আর সোডিয়াম কার্বনেট এক ধরনের ক্ষার আর সোডিয়াম কার্বনেট যেহেতু ক্ষার এই ক্ষারেগুলোর স্বাদ কিতা হয় তেতো হয় যার লাগে আমরা যে খানি বানাইমু আমি একটা তিত্তা ফিল আইব এখানে ও যে বেকিং সোডারে তাপ দিলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় যার লাগে আমরা তিত্তা হয়ে যায় ওটার লাগে আমরা ইউজ করি না আমরা কিতা করি বেকিং পাউডার ইউজ করলে আর বেকিং পাউডার বানানোর যেখান থেকে বেকিং সোডা থাকিয়া বেকিং পাউডার ইউজ করলে কার্বন ডাই অক্সাইড বনে আর জল বনে কার্বন ডাই অক্সাইডে জিনিসগুলো ফুলায় স্পঞ্জি বানায় আর অ্যাসিডের যে লবণ আছে এগিয়ে একটা সুস্বাদু গন্ধ উৎপন্ন করে ঠিক আছে তো মনে করো যদি আমি টার্টারিক অ্যাসিড ইউজ করি তো এটা বলবো সোডিয়াম টার্টারেট একটা মজার গন্ধ বানায় তো যখন আমি কেক গুলি খুলমু তো একটা ফ্রেশ একটা মানে মজার গন্ধ বার হয়ে যাইব আর কেকের ভিতরে স্পঞ্জে থাকবো খালে কার্বন ডাই অক্সাইড লাগে তো ওটার লাগে আমরা গরো খারা ইউজ করি বেকিং পাউডার ইউজ করি বেকিং সোডা আমরা ইউজ করি না ইম্পর্টেন্ট কোয়েশ্চন এক্সামস আইতে পারে নেক্সট বেকিং সোডারে কিতা করা হয় অম্লনাশক হিসাবে যেগি আমরা কিতা হয় আমরা যখন খানি খাই খানি পেটকে কিতা আমরা পাকস্থলীর মাঝে খানি কিতা হয় খানির লগে ইয়া অম্ল মিলে খাদ্যের পাচনের লাগিয়া কিন্তু যখন অম্ল বেশি পরিমাণে মিলে যায় তখন আমরা কষ্ট হয় তো ওই যে অম্ল বেশি পরিমাণে মিলিয়ে আমরা লাগে কষ্ট হয় এগুলো হয় কিতা অর্জিনতা মানে একটা অম্লর পরিমাণ বেশি হইয়া আমরা কষ্ট দেয় ওগুলো হয় অর্জিনতা তো অর্জিনতা দূর করতে আমরা খেয়ে লাগে অম্লনাশক লাগে আমরা অর্জিনতা কমাইতে গেলে মানে অম্লর প্রভাবে কমাইবার লাগে আমরা খেয়ে লাগে খার লাগে যেগুলো হয় আমরা অম্লনাশক আর অম্লনাশকের একটা উপাদান খেয়ে বেকিং সোডা যত ধরনের অম্লনাশক আছে সারার মাঝে অলমোস্ট খার ইউজ করা হয় বেকিং সোডা ইউজ করা হয় এটা এক ধরনের খার এক ধরনের মৃদু খার যেটা কিতা করে অম্লর মাত্রারে প্রশমিত করে অম্লর মাত্রারে কমায় আমরা অর্জিনতা থেকে কিতা দে আমরা মানে আরাম দে অর্জিনতা হইলে মানে এক্সেসিভ অ্যাসিডর এফেক্ট ওগুর থেকে আমরা রিলিফ দে আমরা আরাম দে ঠিক আছে থার্ড হলো গিয়া অগ্নি নির্বাহ মানে আগুন লিবাইতে গেলে যেটা সিলিন্ডার থাকে তার মাঝে বেকিং সোডা ভরা থাকে বেকিং সোডা যখন তাপ দেওয়া হয় দেখো ভালো করে বুঝো যখন বেকিং সোডারে তাপ দেওয়া হয় কিতা মানে কার্বন ডাই অক্সাইড ভালো করে বুঝো সাইড ওয়াইজ মিডিয়ার একটা বিক্রিয়া দেখো যখন বেকিং সোডারে
তাপ দেওয়া হয় বনছে কিতা Na2CO3 বালাহরি অনুতে বুঝি লাগো NaS যখন বেকিং সোডার তাপ দেওয়া হয় কিতা বনছে Na2CO3 H2O আর CO2 আর ও যে Na2CO3 আছে Na2CO3 একটা আবার বাঙ্গে কিতা বানায় NaO প্লাস কিতা আমরা CO2 মানে কার্বন ডাই অক্সাইড ও গ্যাস এই গ্যাসে আগুন লিবাইতে কার্বন ডাই অক্সাইডে আগুন লিবাইতে সাহায্য করে যেহেতু বেকিং সোডা বাঙ্গিলে ফার্স্ট স্টেপে বাঙ্গিলে কিতা বানার Na2CO3 লগে বানায় কার্বন ডাই অক্সাইড আর Na2CO3 ওগো বাঙ্গিলে গিও বানার কিতা কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইড গ্যাসে কিতা করে আগুন লিবাইতে কিতা করে সাহায্য করে সেইজন্য আমরা বেকিং সোডা খারা ইউজ করি আমরা অগ্নি নির্বাপক যন্ত্রে কিতা ব্যবহার করা হয় ওই লগে আমরা বেকিং সোডা সম্বন্ধে আলোচনা কেমনে বানানি হয় কিতা তার ব্যবহার নেক্সট যেমু আমরা ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা কিতা সম্বন্ধে আমরা এখন দেখবো আপ নেক্সট আমরা রইল গিয়া কাপড় কাচা সোডা আমরা এখন তোরা আগে বুঝছি বেকিং সোডা কিতা এখন বুঝবো আমরা কিতা কাপড় কাচা সোডা হাউএভার এই টপিকও যেতাম না আমি এখন নাম্বার 5th টপিক আমরা আজকের দিনকুর ওগো আমরা কমপ্লিট করব লবণের স্ফটিক গুলো কি সত্যি শুষ্ক ওগুরি আমরা দেখমু দেন আমরা যেমু টপিক নাম্বার 4 কিতা করিগু বুঝতে গেলে আমরা কার্য নাম্বার 2.1.5 বুঝবো আমরা তো আমরা বই সামনে রাখবো সারা পেজ নাম্বার 32 বা করো পজ করো ভিডিও 32 কিতা কর আমরা প্রশ্নকে বুঝি আগে কার্য কিতা কর একটা শুষ্ক উত্তোলন নলিতে কপার সালফেটের কয়েকগুলো স্ফটিক নাও কপার একটা টেস্ট টিউব লইয়া তার মাঝে কয়েক টুকরা কপার সালফেট লইতে আমরা জানি কপার সালফেটের রং কিতা নীল কপার সালফেট নীল রঙের থাকে ঠিক আছে কেন নীল রং পরে বুঝিয়ার আমরা উত্তপ্ত করার পর কপার সালফেটের রং কি হলো ওগুলো গরম করো বালা করে গরম করার বাদে রং কিতা হইব তুমি দেখবা যেমনে গরম করার বাদে রঙটা নীলটা কি বর্ণহীন হয়ে যাব রঙটা নীলটা কি বর্ণহীন হয়ে যাব ঠিক আছে তুমি উত্তোলন নলিতে জলের বিল তুমি দেখবা নলির মাঝে জলের ফুটা ফুটা হইয়া লাগছে কারণ গরম করার লগে জল বাষ্প হইয়া বার হইছে নানি জলের ফুটা ফুটা লাগবো কিয়নো তোমার প্রশ্ন কর তুমি উত্তোলন নলির জলের বিল দেখতে পাচ্ছ আমরা বললাম হ্যাঁ দেখতে পাচ্ছি কোথা থেকে এগুলো এলো খান থেকে জল এগুলো আইলো তো আনসার হইল গিয়া যখন একটা লবণ আমরা যখন কপার সালফেট লইছি কপার সালফেট তো আমরা দেখতে লাগছে কিনা শুকনো লাগছে আমরা লবণের স্ফটিক গুলো কি সত্যি শুষ্ক আমরা তো লাগছে কিটা শুষ্ক কিন্তু যেমনি গরম করছি আমরা দেখছি আনতে জলের বাষ্প লাগি গেছে প্রশ্ন জলের ইদান ইটা লাগছে জলের বাষ্প জল H2O বাষ্প আকারে লাগছে খান থেকে বাষ্প আকারে আইলো মানে লবণের মাঝে কিটা আছে জল আছে ঠিক আছে আর যেমনি জল বনছে যেমনি গরম হইছে ওগু রং নীল রাখি বদলে লগে কিটা হইছে বর্ণহীন হয়ে গেছে তাপ দেওয়ার পর কয়েক যে কপার সালফেটের যে কপার সালফেট পাওয়া গেল তার সঙ্গে 2-3 ফোঁটা জল এখন তুমি কিটা ওর অগুন্তর লগে আবার কয়েক ফোঁটা জল যোগ করে দাও H2O রে আবার মিলাই দাও তুমি কিটা দেখবা কি লক্ষ্য করলে কপার সালফেটের নীল রং ঘুরে এলো যখন তুমি বর্ণহীন আসলো তুমি তার লগে জল মিলাইছো আরেকবার দেখবা জল দেওয়ার লগে লগে আবার নীল রং আই গেছে মানে বুধবারায় নীল রং অরিজিনালি আসলো তাপ দিলে বর্ণহীন হয়ে গেছে আবার জল মিলাইছি আবার নীল রং হয়ে গেছে মানে নীল রং একটা খাল লাগিয়া জলর লাগিয়া তো আনসার হইল গিয়া পুরাই টপিক কার্যটাকে বুঝার কিতা যে কোনো লবণের স্ফটিক গুলো কিতা নাই সত্যি কিতা নাই শুষ্ক নাই আমরা লাগছে কপার সালফেট নীল রং একটা শুকনা কিন্তু অরিজিনালি কিতা নাই শুকনা নাই তার মাঝে কিতা আছে নির্দিষ্ট জলের অণু তার মাঝে জলের অণু থাকে তো যে কোনো লবণের সঙ্গে নির্দিষ্ট সংখ্যক জলের অণু থাকে যেগুলো হয় স্ফটিকাবদ্ধ জল যে কোনো লবণ মনে করো কপার সালফেট হে নীল রং কেন নীল রং কারণ তার লগে নির্দিষ্ট সংখ্যক কে আছে জলের অণু আছে আর একটা লবণ মনে করো কপার সালফেট তার সঙ্গে যে সংখ্যক একটা লবণের সঙ্গে যে সংখ্যক জলের অণু থাকে ওগুরে হয় তার স্ফটিকাবদ্ধ জল কপার সালফেটর নীল রং কেনে কারণ তার লগে 5টা কিতা আছে জলের অণু আছে বড় ক্লাসে পড়ে গেলে পরিপার কাছে খাইবাই গিয়া 1 থাকলে তো আমরা মনো হয় 2 থাকলে আমরা ডাই 3 থাকলে আমরা ট্রাই তো 4 থাকলে টেট্রা 5 থাকলে পেন্টা 6 থাকলে হেক্সা 7 থাকলে হেপ্টা 8 থাকলে অক্টা নাম আছে আলাদা আলাদা তো আমরা যেহেতু না 5টা জল তারে ফ্লয় কপার সালফেট পেন্টাহাইড্রেট সেম হলা ফেরাস সালফেট যে আছে লবণ ফেরাস সালফেটের রং চ্যাপ্টার 1 পড়েছি আমরা কোন রঙের সবুজ রং যে ফেরাস সালফেট সবুজ রং কেনে সবুজ রং তার সবুজ রঙের পিছে হইল গিয়া ও যেন তার লগে নির্দিষ্ট সংখ্যক জলের অণু তার মধ্যে 7টা জলের অণু আছে তো তাহলে তার নাম ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট আমরা এখন ফেরাস সালফেট তো প্রশ্ন তোমার এখন লবণের স্ফটিক গুলো কি সত্যি শুষ্ক আনসার না লবণের স্ফটিক গুলো সত্যি শুষ্ক নয় লবণের স্ফটিক গুলোর সঙ্গে নির্দিষ্ট সংখ্যক জলের অণু থাকে এবং সেই জলের অণুর জন্য লবণের নির্দিষ্ট কিছু কালার হয়
কপার সালফেট কোন রঙের নীল রঙের কেন তার লগে নির্দিষ্ট সংখ্যক জলের অণু আছে আর ও যেন একটা লবণের সঙ্গে যে নির্দিষ্ট সংখ্যক জলের অণু থাকে ইহাকে বলা হয় স্ফটিকাবদ্ধ জল এখন আমরা যখন তাপ দিছিলাম নীলটা কি বর্ণহীন হয়ে গেছে মানে জল বাষ্প হয়ে গেছে গিয়া তো যখন একটা লবণে তাপ দেওয়া হয় একটা লবণে গরম করা হয় নীল কপার সালফেটে যখন গরম করছি লগে লগে বর্ণহীন হয়ে গেছে এখানে কারণ তার যে জলের অণু একটা বাষ্প হয়ে গেছে গিয়া তো যে প্রক্রিয়ায় লবণ থাকিয়ে জল রে বাষ্প আকারে সরানি হয় হয় স্ফটিকীকরণ কেটা হয় স্ফটিকীকরণ স্ফটিকীকরণ মানে স্ফটিকগুলো স্ফটিকীকরণ 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 মানে যে প্রক্রিয়ায় জল রে কিতা করা হয় জল মানে আমরা H2O রে ত্যাগ করা হয় জল রে কিতা করা হয় ত্যাগ করা হয় বাষ্প আকারে যে প্রক্রিয়ায় লবণ দিয়ে গরম করলে জল বাষ্প আকারে যায় গিয়া ফুরাফুরি লবণ থাকবো খালি ওই দিন বর্ণহীন কপার সালফেট অরিজিনালি আসলো হলা CuSO4 ডট কিতা 5H2O আর তাপ দেওয়ার লগে লগে খালি হয়েছে কিতা CuSO4 জল বাষ্প হয়ে গেছে ওই দিন প্রক্রিয়ায় লবণ থাকিয়ে জল বাষ্প আকারে সরানি হয়েছে তাপ দিয়া ওগুর নাম হইল কিতা স্ফটিকীকরণ জল সরানি এখন যে আবার কিতা করে জল লাগাইছে নানি জল লাগানি নাম হলো পুনঃস্ফটিকীকরণ কিতা আমরা পুনঃস্ফটিকীকরণ তো অরিজিনালি আসলো কিলা আমরা CuSO4 ডট 5H2O আমরা তাপ দিছি বনছে কিতা CuSO4 এই প্রক্রিয়ার নাম হইল গিয়া স্ফটিকীকরণ ক্রিস্টালাইজেশন আর যখন ওগুল লগে আবার কয়েক ফোঁটা মিলাইছি জল তার লগে আবার জল মিলাইছি কিতা বনে গেছে আবার CuSO4 ডট 5H2O তো যে প্রক্রিয়ায় জল মিলানি ওগুলো হয় পুনঃস্ফটিকীকরণ কিতা আমরা পুনঃস্ফটিকীকরণ পুনঃস্ফটিকীকরণ মানে জল লাগানি আর জল সরানি নাম কিতা আমরা স্ফটিকীকরণ তো যে প্রক্রিয়ায় লবণের সঙ্গে জল দিলে জল আমরা মিলাই তারা হয় পুনঃস্ফটিকীকরণ আর জল সরানি নাম ওগুলোর নাম কিতা আমরা জল সরানি নাম হলো স্ফটিকীকরণ স্ফটিকীকরণ করতে তাপ দেওয়া হয় তাপ দিলে জল বাষ্প হয়ে যায় গিয়া আর পুনঃস্ফটিকীকরণ মানে জল দেওয়া জল মিলিয়ে আবার লবণ অরিজিনাল বনে তো লবণের স্ফটিকগুলো কোনো লবণ কিতা নাই সত্যি শুষ্ক না তার লাগে নির্দিষ্ট জলের অণু আছে ঠিক আছে এই টপিক বুঝলাম যে নির্দিষ্ট সংখ্যক জলের অণু আছে তারা হয় স্ফটিকাবদ্ধ জল এখন নেক্সট টপিক হইল গিয়ে এগুলোর উপরে বেস করা হইল গিয়ে আমরা আজকে নেক্সট টপিক কিতা আমরা যেগুলো সম্বন্ধে আলোচনা করমু এগুলো গিয়ে আমরা যদি আমরা অতক্ষণ বুঝিলাই তা আমরা নেক্সট টপিক যে কাপড় কাঁচা সোডা করে বুঝিলাম আমরা তো কাপড় কাঁচা সোডা কেমনে বানানি হয় যখন সোডিয়াম কার্বনেট Na2CO3 যখন সোডিয়াম কার্বনেটের পুনঃস্ফটিকীকরণ মানে তার লগে মিলে জল মিলে সোডিয়াম কার্বনেট শুষ্ক অবস্থায় তার লগে যখন মিলানি হয় জলের অণু মিলানি হয় মানে পুনঃস্ফটিকীকরণ করা হয় তখন সোডিয়াম কার্বনেট বনে Na2CO3.10H জল তার অণু জলের অণু লাগিয়ে আর ও যেন বনছে Na2CO3.10H2O ও তার নামও কিতা আমরা কাপড় কাঁচা সোডা যেগুলি আমরা কই সোডিয়াম কার্বনেট তোমার দেখো পেজ একটা আছে পুরা তার উপরে ডেডিকেট করা ও দেখো ও প্যারাগ্রাফ হবো সোডিয়াম কার্বনেটের লগে যখন আমরা কিতা করছি জল মিলাইছি জল মিলাই নাম কিতা পুনঃস্ফটিকীকরণ তো ধরে কয় কিলা বানানি হয় তারা কইবে সোডিয়াম কার্বনেটের পুনঃস্ফটিকীকরণে উৎপন্ন হয় কাপড় কাঁচা সোডা এখন প্রশ্ন হলো কি ও যেন 10H2 এর কিতা এগুলি লগে স্ফটিকাবদ্ধ জল কারণ একটা লবণের সঙ্গে নির্দিষ্ট খেয়ে আছে জলের অণু থাকে ও যেন 10H2 এর তাৎপর্য হইল গিয়া একটা লবণের সঙ্গে নির্দিষ্ট খেয়ে আছে জলের অণু আছে ঠিক আছে মাত এখন কিতা কিতা ক্ষমতার ব্যবহার করি নাম্বার 1 কাচর ইন্ডাস্ট্রি কাঁচ বানাইতে কাগজ শিল্পে যত কিতা কিতা ইন্ডাস্ট্রি কাচর ইন্ডাস্ট্রি কাচর শিল্প সাবানের শিল্প কাগজ শিল্প তারা লাগানি হয় কাপড় কাচড়ের ব্যবহার করা হয় ওই যে Na2CO3 ব্যবহার করা হয় নেক্সট সোডিয়াম যৌগের পণ্য যে কোনো সোডিয়াম যৌগের পণ্য উৎপাদন তার ব্যবহার যে কোনো সোডিয়াম যৌগের পণ্য বন্ধ মনে করো বরাক্স ওগু বানাইতেও কিতা ইউজ করা হয় কাপড় কাচড়ের ব্যবহার করা হয় নেক্সট হলো গিয়া গড় দুয়ার পরিষ্কার মনে করো যে আমরা বাড়ি করে ইউজ করতে গ্লাস ইউজ করি কলিন এটার মাঝে খেয়ে থাকে কাপড় কাচড় ব্যবহার করা হয় নেক্সট জলের স্থায়ী ক্ষরতা যখন জলের মাঝে কিন্তু হার্ডনেস বাড়ি যায় যখন জলের হার্ডনেস বাড়ি যায় এই হার্ডনেস রোগ সরাইতে সময় খারে ইউজ করা হয় কাপড় কাচা সোডা এক্সাম্পল লাগে বহুত ইম্পর্টেন্ট জলের স্থায়ী ক্ষরতা দূর করতে সময় কোন সোডিয়াম যৌগ ইউজ করা হয় आंसर সোডিয়াম কার্বনেট যেগুলোর নাম কিতা কাপড় কাচা সোডা যেগুলি আমরা কই ওয়াশিং সোডারে ইউজ করা হয় ঠিক আছে সাধারণ নাম কাপড় কাচা সোডা এমনি নাম সোডিয়াম কার্বনেট Na2CO3 ঠিক আছে আর লগে 10H2O এগুলো হয় ডেকাহাইড্রেট এটা হয়
ডেকা হাইড্রেট, কারণ 10টারে হয় ডেকা, ঠিক আছে, 8টারে হয় অক্টা। তো যেহেতু 10টা তার নাম কিতা সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট, বা লগে তুমি টেরিস্টো করতে পারবে, ঠিক আছে। গেল কাপড় কে সোডার মাত। নেক্সট টপিক হলো আজকে লাস্ট টপিক হলো প্লাস্টার অফ প্যারিস। প্যারিস কিতা, তার নাম প্লাস্টার অফ প্যারিস খানে তোরা পরে আমরা জানবো। এখন প্লাস্টার অফ প্যারিস কিতা দি বনে, ওখান জিনিস কিতা। প্লাস্টার অফ প্যারিস জিনিস হইল গিয়ে আমরা গরুর ময়দা জ্বালা থাকে, সেম বালি মানে সাদা সাদা থাকে, গুড়া গুড়া একেবারে সেম ওলা প্লাস্টার প্যারিস ওলা থাকে, সেম প্যাকেটও পাওয়া যায় ওলা। কিন্তু এমন প্যাকেটও রাখা হয় যেন জলের বাষ্প হামাইতে পারতো না, পুরা বায়ু নিরুদ্ধ মানে মানে কোটা প্লাস্টিকের কোটা তারা রাখা হয়, ঠিক আছে। এমন কোটা যেন জলীয় বাষ্প হামাইতে পারে না। কেন হামাইতে পারে না তোরা পরে দেখবাই, জলীয় বাষ্প হামাইতে পারতো না, ওলা বাষ্প ওলা তারা কোটাত রাখা হয়। কিতা কিতা খামা লাগানি হয় প্লাস্টার অফ প্যারিস দিয়া। আমরা যেটা সিমেন্টও ফানি দিলে কিতা হয়ে যায়, সিমেন্ট শক্ত হয়ে যায়, সেম হলো প্লাস্টার অফ প্যারিস কিন্তু সাদা, তার মাঝে ফানি দিলে শক্ত হয়ে যায়। ওগু শক্ত করে কিতা করেন বিভিন্ন পারপাসে ব্যবহার করেন। কিতা কিতা খামা লাগাই, নাম্বার 1 ডাক্তাররা কিতা করেন প্লাস্টার হিসাবে ব্যবহার করেন। মনে করো আমরা কোনো ফ্র্যাকচার হয়েছে, কোনো জায়গা ভাঙ্গিছে, হাড় ভাঙ্গিছে, তখন ডাক্তাররা কিতা করে হাড় ঘুরে জোড়া দিয়ে উপরে প্লাস্টার বানিয়ে দেয়। এই প্লাস্টার একটা হাড়া দিয়ে বানানি হয়, প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানি হয়। প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করিয়া প্লাস্টার বানানি হয়, ঠিক আছে। নেক্সট হলো খেলনা তৈরি করে, যেহেতু একটা দিলে পানি দেওয়ার লগে লগে শক্ত হয়ে যায়, তো শক্ত হিসেবে বিভিন্ন কামে ইউজ করা হয়। খেলনাধুলা বানাইতে ইউজ করা হয়, এন্ড দ্য সেম টাইম মূর্তি বানাইতে কিতা করা হয়, ইউজ করা হয়। বড় বড় মানে সুন্দর সুন্দর ডিজাইন ইউজ করা হয়, মানে মূর্তি বানানি হয় প্লাস্টার অফ প্যারিস দিয়া। নেক্সট গড়ের ডেকোরেশন, সাজানোর জিনিস বানানোর জন্য, গড়ের মানে ডিজাইন করতে, গড়ের ডেকোরেশন করতে, গড়ের সাইডে কোনো ডিজাইন লাগাইতে আমরা দেখি গড়ের আজকাল সিলিংয়ের মাঝে বিভিন্ন ধরনের মার্কেটে পাওয়া যায়, বানাইলে একটা ডিজাইন পাওয়া যায়। ওগু আনি বয়ন মাঝে দেখছো নি, আগু বয়দের সময় একটা গুড়া দিন নানি, ওগু প্লাস্টার অফ প্যারিস। তো গড়ের বিভিন্ন ডিজাইন করতে আমরা কিতা করি প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করি। আর প্লাস্টার অফ প্যারিস তো বুঝলাম জিনিস কিতা, বুঝলাম কিতা খামো ইউজ করি, বুঝলাম কিলা বানানি হয়। তার নাম প্লাস্টার অফ প্যারিস কেন আইলো দেখি আর আমরা। যখন জিপসাম বলতে ক্যালসিয়াম সালফেট CaSO4 2H2O। अब 2H2O মানে কিতা বুঝাই আমরা, একটা লবণ তার লগে সে নির্দিষ্ট সংখ্যা জলের অণু আছে। যখন ক্যালসিয়াম সালফেট এগুলো হয় ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, ডাই মানে 2, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, এগুলো সংক্ষেপ নাম হইল গিয়া জিপসাম, সাধারণ নাম হইল গিয়া ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট। ডাই মানে দুইটা, হাইড্রেট মানে ওয়াটার, ঠিক আছে। সাধারণ নাম জিপসাম আর রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট বা ক্যালসিয়াম সালফেট লিখলো চলবো। তারে যখন 337 কেলভিন বা 100 ডিগ্রি সি অত তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়, ঠিক আছে, তখন হে কিতা হয় ও যে জলের অণু আছে না দুইটা, অনটা গিয়া 1.5 ভাগ মানে 1.5 জল বাষ্প হয়ে যায় গিয়া, আর কিছু জলের অংশ থাকে। ও যে ক্যালসিয়াম সালফেট হাফ H2O ওর নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, হেমি মানে হাফ আর হাইড্রেট মানে জল। তো ক্যালসিয়াম সালফেট হেমি মানে হাফ আর হাইড্রেট মানে জল। তো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট উৎপন্ন হয়, আর ও ওগুর নামও কিতা আমরা প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস। তো প্লাস্টার অফ প্যারিস বনছে এখান থেকে জিপসাম থাকে, আর ও ওন থেকে তার নাম দেওয়া হয়েছে। একটা সময় আসলো মনে করো একদম আর্লি সেঞ্চুরির মাঝে প্যারিস, ফ্রান্সর প্যারিসের মাঝে একটা ফাড়র নিচে খুব বেশি পরিমাণে জিপসাম পাওয়া যেত। গ্লোবালি পুরো বিশ্বব্যাপীর মাঝে ফ্রান্সর প্যারিসের মাঝেও খুব বেশি পরিমাণে ফাড়গুন নিচে, আই থিঙ্ক মনটা পছন্দ একটা কিতা নাম আসলো এম দিয়া, ফাড়গুন নিচে খুব বেশি পরিমাণে জিপসাম পাওয়া যেত, ঠিক আছে। আর ও জিপসামর ফাড়র গুণ নিচে জিপসাম পাওয়া যায় বলিয়া পুরা প্যারিসের মাঝে প্লাস্টারের বড় বড় ইন্ডাস্ট্রি খুলছে। যেহেতু ফ্রান্সর প্যারিসের মাঝে কিতা পাওয়া যায়, প্যারিসের মাঝে প্লাস্টার বনে, বড় বড় ইন্ডাস্ট্রি বনছে। তো যেহেতু প্যারিসের মাঝে প্লাস্টার বনে, ওটার লাগি ইগুলো জিনিসের সাবস্টেন্স এগুলো নামও দেওয়া হয়ে গেছে কিতা প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস মানে প্যারিসের মাঝে প্লাস্টার বনে। তো এগুলো হিস্ট্রি একটা আছে ফিসে, কেন তার নাম প্লাস্টার অফ প্যারিস। তোমাদের কিন্তু বইতে কোয়েশ্চেন করছে, লাস্ট লাইন দেখুন লেখা আছে কেন প্লাস্টার অফ প্যারিস বলা হয়, জানতে চেষ্টা করো। তুমি জানতা একটা তোমার খাম দিছে, তো জানা আমি হিস্ট্রির মতন হইলাম। তো কেমনে বনছে দেখছি আমরা, যখন জিপসাম রে 100 ডিগ্রি বা 373 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখন হে বাঙ্গিয়া বনে কিতা CaSO4 হাফ H2O। আর যেহেতু এখান থেকে জল সমানি হওয়ার মানে একটা স্ফটিকীকরণ প্রক্রিয়া, মানে জল সমের বাষ্প আকারে জলটা হরানি হয়। তো যে বনছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, তার নাম প্লাস্টার অফ প্যারিস। কিতা কিতা খামা লাগে প্লাস্টার অফ প্যারিস আমি কইলিছি। আর প্লাস্টার অফ প্যারিস যে আমি কইলাম তার নাম কিতা ফর্মুলা হলো কি CaSO4 হাফ H2O। যদি যেহেতু তার খে বাঙ্গিয়া জল সরার লাগি হে বনছে, যদি হে জল রে ফাইলাই আবার মনে করো CaSO4 হাফ H2O আছে, যদি হে আবার জলটে ফাইলায় তো লগে লগে আবার হে কিতা বনে দিব জিপসাম বনে দিব। জিপসাম এটা বহু শক্ত পদার্থ, জিপসাম বনে গেলে আবার প্লাস্টার অফ প্যারিস বানাইতে বহুত সময় লাগবে। ওটার লাগিয়া
প্লাস্টার অফ প্যারিস রে ওলা প্যাকেটও রাখা হওয়ার যেন জলীয় বাষ্প হামাইতে পারে না। আর জলীয় বাষ্প হামানি মানে H2O, আর যদি এই জলীয় বাষ্প ফাইলে লগে লগে কিটা বনে যাবে, জিপসাম বনে যাব। তো জিপসাম বনে গেলে হার্ড হয়ে যায়। তো বুঝা গেছে, ওটার লাগিয়া প্লাস্টার অফ প্যারিস এমন কাভারিং করে রাখা হয় যেন কিটা হয় না জলীয় বাষ্প হামাইতে পারে না। ও লগে পুরা চ্যাপ্টারের আমরা এক্সপ্লেনেশন আমরা একবারে চ্যাপ্টারের বই বিগিনিং থেকে লাইন থেকে শুরু করি, একবারে বইরে পুরাপুরি একদম চ্যাপ্টারের লাস্ট লাইন পর্যন্ত এক্সপ্লেন করে দিয়েছি। যতক্ষণ দরকার আমরা 10th রিগার্ডিং পুরাপুরি আপলোড করে মানে পুরা চেষ্টা করছি বেস্ট দিয়ে বুঝাইবার লাগিয়া। আই হোপ পুরাপুরি বুঝছো। and those who have completed part 1, 3, 4 and 5 আমার সাইড থেকে দিল সে থ্যাংক ইউ সো মাচ স্টে করার লাগিয়া। আই হোপ তুমি বুঝছো, তখন আমার ইচ্ছা তোমার বুঝাইবার লাগে, তখন আমি বুঝাইতে চাইছি তুমি বুঝছো। মিলি আমরা নেক্সট কোনো চ্যাপ্টার লইয়া আশা করি মাঝে যখন বুঝাইবার চেষ্টা করতে বুঝছো, মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে